এসেছিলাম মধ্যমগ্রাম মানে দোলতলা ইটার্নিস একটা 3 BHK শ্যুট করার জন্য 1070 স্কোয়ার ফিট পার্কিং নিয়ে 70 লাখ, কিন্তু হট করে খবর পেলাম কি মধ্যমগ্রাম স্টেশনের পাশে মানে আইজনের কাছে একটা কিন্তু 3 BHK 50-এরও নিচে পাওয়া যাচ্ছে। সামনে পৌরসভা দেখছেন। আমরা স্টেশন দিকে যদি একটু মুভ করি, মধ্যমগ্রাম চৌমাথা থেকে যদি স্টেশন দিকে মুভ করি, দুপাশে আপনি দেখবেন বাজার ওজার থাকে। ইভিনিং এর ভিউটা কিন্তু এখানে দুর্দান্ত থাকে, কারণ প্রত্যেক ধরনের এখানে খাবার জিনিস পাওয়া যায়। আর আমরা কিন্তু বাইক স্টার্ট করে একটু এগিয়ে আমরা চলে আসলাম চন্দনগড় বলে একটা জায়গা, যেটাকে আপনি ভালো করে যদি আমি প্রিসাইসলি বলি তাহলে এটাকে কিন্তু ব্যাংক অফ বরোদার গলির নামে চেনা যায়, যেটা আই জোনের ঠিক একদম পাশে আর গ্রেট ইস্টার্নের কাছে। আর এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই তো এখানে কিন্তু আমরা একটা স্ট্যান্ডালোন বিল্ডিং পাবো। আমি যদি একটু রাইটের দিকে ঘুরি তো এখানে একটা স্ট্যান্ডালোন বিল্ডিং হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছেন। থার্ড ফ্লোরে কিন্তু আপনাকে একটা সেকেন্ড ফ্লোরে আপনাকে 1370 একটা ফ্ল্যাট দেখাবো। তার আগে আমি যদি বলি কি, আপনি যদি এই চন্দনগড় থেকে যদি আপনি মেইন রোড মানে সোদপুর রোডের দিকে যান তাহলে আপনি কি দেখতে পারবেন, তো সেটাও আপনাকে আমরা একবার দেখিয়ে দিচ্ছি। আমরা এখন জাস্ট ওই প্রপার্টি থেকে 2 হুইলার নিয়ে আমরা কিন্তু জাস্ট যখন এই জাংশনে আসি, লেফট হ্যান্ড সাইডের যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু চলে যাচ্ছে আপনার স্টেশনের দিকে, মধ্যমগ্রাম স্টেশন। এখান থেকে হেঁটে 3 থেকে 4 মিনিট। আর এই রাস্তাটা কিন্তু আপনার চলে যাচ্ছে চৌমাথার দিকে। আর এখানে কিন্তু আপনাকে দেখাবো আজকে একটা 1370 স্কোয়ার ফিটের 3 BHK সেকেন্ড ফ্লোরে বিল্ডিং এর এলিভেশনটা একটু বাইরে থেকে দেখিয়েছি এইভাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে যদি নতুন থাকেন কিংবা এই ধরনের কম দামের ফ্ল্যাট আপনি যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। একদম প্রপার মধ্যমগ্রামে আজকে আপনাকে একটা 1370 স্কোয়ার ফিটের 3 BHK দেখাবো। তার সঙ্গে কিন্তু দুটো ব্যালকনি আছে আর কিছু ইন্টেরিয়ারের কাজ করা আছে, তার সঙ্গে কিন্তু পার্কিং আছে। আর প্রাইসিং কিন্তু শুনলে আপনি হয়তো বিশ্বাস করবেন না। তো ভিডিওটা স্টার্ট করছি। এখন আমরা মেন গেটে দাঁড়িয়ে আছি। আমরা এখন ইস্ট থেকে ওয়েস্টে এন্ট্রি করবো এই 3 BHK এর কেসে। আর এখানে আপনাকে আমি দেখিয়ে দিই, এইদিকে আর একটা ফ্ল্যাট আছে আর এইদিকে একটা ফ্ল্যাট আছে, আর এখানে হচ্ছে আপনার স্টেয়ার। তো এবার আমরা যদি ফ্ল্যাটে ঢুকি তাহলে আমরা ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। আর ঢুকেই আমরা সবার আগে একটা ব্রিফিং আপনাকে দিয়ে দিই। এখানে হচ্ছে আপনার লিভিং এরিয়া, যেটা আপনি দেখতে পাচ্ছেন অনেকটাই স্পেশিয়াস আছে। তার সঙ্গে যদি আমি এই দিকে ডিরেকশনটা বলি তাহলে এটা হচ্ছে আপনার সাউথ। কিছু কনস্ট্রাকশন ওখানে চলছে, তো হয়তো এটা ব্লক হতে পারে, কিন্তু না, এখানে এই গ্যাপটা যেটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা কিন্তু খোলা থাকবে, মানে সাউথটা আপনার কিন্তু খোলা থাকছে। আর এখানে আপনার অলরেডি ক্যাবিনেট এগুলো করে দেওয়া হয়েছে, সেগুলো আপনার অ্যাজ ইট ইজ থাকবে, এটা কিন্তু উনি মানে খুলবেন না। তো এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া। লিভিং এরিয়ার পরে আমরা যদি চলে আসি, এখানে একটু আপনাকে গেটটা দেখিয়ে দিই। গেটটার আগেই এখানে একটা কোলাপসিবল গেট দেওয়া আছে, তার সঙ্গে এখানে একটা লকের প্রভিশন আছে, আর এখানে একটা গোদরেজের লক দেওয়া হয়েছে, আর এটা কিন্তু ভালো করে পলিশ করা হয়েছে। এবার আমরা কিন্তু ঢুকছি এই পোর্শন থেকে, মানে লিভিং এরিয়া থেকে যদি আমরা ছেড়ে এই দিকে আসি তাহলে এটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া। দেখে নিন ভালো করে একটু আপনি কতটা স্পেসিয়াস আছে আপনার ডাইনিং এরিয়াটা। তো পুরোটাই কিন্তু আপনার প্রাইভেসি রাখা হয়েছে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার মধ্যে। আর এই জায়গায় হচ্ছে আপনার কিন্তু ওপেন কিচেন। কিচেনের ডাইরেকশনটা যদি বলি তাহলে এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে আর এটা হচ্ছে আপনার সাউথের দিকে। আর এটা কিন্তু ওপেন কিচেন আছে, আর্চ কিন্তু এখানে করা আছে। আর এরপরে চলে আসছি আমরা এই দিকে। তো এখানে হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেট, অনেকটাই বড়। তার সঙ্গে আপনি যেটা দেখতে পাচ্ছেন গিজার অলরেডি থাকছে, এখানে শাওয়ারের প্রভিশন আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, ওখানে এক্সস্টের প্রভিশন আছে। তো এটা অ্যাজ ইট ইজই থাকবে। এরপরে আমরা যদি এই দিকে আসি তাহলে এখানে একটা বেডরুম হচ্ছে, এই দিকে যদি বলি তাহলে এখানে একটা বেডরুম হচ্ছে, আর এই দিকে যদি বলি এখানে একটা বেডরুম হচ্ছে। টোটাল 3টে বেডরুম হচ্ছে। তো আমরা সবার আগে এই বেডরুমটাই যাই, এর সঙ্গে একটা ব্যালকনি আছে। তো এই বেডরুমের ভিতরে যদি আমরা ঢুকি, এখানে আপনি দেখুন এটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এর সঙ্গে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট দেওয়া আছে। ব্যালকনিটায় যদি আমরা যাই তাহলে ব্যালকনিটা আপনার হচ্ছে নর্থের দিকে, মানে আপনি এটা বুঝতে পারছেন সাউথটা আপনাকে দেখালাম, এখানে নর্থও নর্থ, এখানে নর্থটাও ওপেন আছে। আর ব্যালকনিটা কিন্তু বড় ব্যালকনি আছে, কোনো ছোট্ট ব্যালকনি না। তার সঙ্গে সেফটির জন্য এখানে পুরোটাই কিন্তু গ্রিল করে দেওয়া হয়েছে। তো ব্যালকনিটাও অনেকটাই বড়, যেটা আপনাকে আমি দেখালাম। আর বেডরুমের সাইজটা তো আপনাকে ভিডিওর মধ্যেই দেখিয়ে দিয়েছি প্রথমেই ঢোকার সময়। তো এখানে দেখুন একটা কিং সাইজ বেড অলরেডি দেওয়া আছে, তো অনেকটা স্পেস এখানে কিন্তু আপনি পাচ্ছেন। দুটো করে উইন্ডো আছে, এইদিকে একটা উইন্ডো আছে আর এইদিকে একটা উইন্ডো আছে। এটা নর্থের দিকে হচ্ছে উইন্ডোটা, আর এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। আর এখানেই হচ্ছে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা কিন্তু একটু ছোট্ট আছে, বাট ঠিক আছে। এটার মানে যদি আমি বলি
তো স্পেশিয়াস আছে, এখানে কিন্তু স্নানের কোনো প্রভিশন নাই, আপনার জাস্ট একটা ওয়েস্টার্ন কোমোড দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আপনার একটা বেডরুম। এরপরে যদি আমরা অন্য বেডরুমগুলোতে ঢুকি, তাহলে অন্য বেডরুমে আমরা যদি যাই তাহলে আপনাকে দেখাচ্ছি আমরা সেকেন্ড বেডরুম, মাস্টার বেডরুমের পরে। আর এর সঙ্গেও কিন্তু একটা ব্যালকনি আছে। ডাইমেনশনগুলোতে আমরা একটু পরে আসবো। এখানে দেখুন, আপনি যদি একটা ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেখাই তাহলে এটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস হচ্ছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। আর তার সঙ্গে এখানে কিন্তু হচ্ছে আপনার আরেকটা ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু এটা আপনার হবে ওয়েস্টের দিকে, আর এটাও কিন্তু বড় ব্যালকনি আছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বড় ব্যালকনি আছে। সেফটির জন্য এখানে কিন্তু আপনাকে অলরেডি গ্রিল দিয়ে দেওয়া হয়েছে। এই ডাইরেকশনটা যদি বলি তাহলে এটা হচ্ছে আপনার সাউথ, এটা হচ্ছে আপনার ওয়েস্ট, আর এখানেও কিন্তু আপনার ওয়ার্ড্রপ অলরেডি দেওয়া আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এই খরচাটা কিন্তু আপনার লাগবে না। তার সঙ্গে এসির প্রভিশন আছে, যেটা আপনাকে আমি দেখালাম। আর এটা হচ্ছে সাউথটাও কিন্তু ওপেন থাকবে। তো এটা হলো আপনার সেকেন্ড বেডরুম। এরপর আমরা যদি ফাইনাল আসি আরেকটা বেডরুমে, যেটা 3 নম্বর বেডরুম, তার সঙ্গে এখানে আপনাকে একটু দেখিয়ে দিই, এখানে একটা স্পেস দিয়ে দেওয়া হয়েছে, একটা স্ট্রাকচার করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমে যদি আমরা ঢুকি, তো থার্ড বেডরুমটাও কিন্তু স্পেশিয়াস, বড়ই আছে। তার সঙ্গে এখানেও কিন্তু ওয়ার্ড্রপ দেওয়া আছে, সেটা আপনাকে আমি একবার দেখিয়ে দিই। তো আপনি দেখছেন যে এখানে অলরেডি অনেকটা ফার্নিশিংয়ের কাজ করা হয়েছে। এবার এগুলো কি কি থাকবে আর কি কি থাকবে না, সেটা আপনাকে আমরা একটু পরে বলবো। এবার আমরা সোজা চলে আসছি ডাইমেনশনে। তো আমাদেরকে আবার একবার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে যেতে হবে। তো এবার আমরা ডাইমেনশনে আসছি। লিভিং এরিয়ার ডাইমেনশনটা বলি, এখানে 1.5 ফুট বাই 1.5 ফুটের টাইলস দেওয়া হয়েছে। তাহলে আমি যদি এটা বলি তাহলে এটা হবে আপনার 10 ফুট অবধি। আর এই দিকে যদি আমি দেখাই লম্বায়, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় আপনি এটা 14 ফুট ধরুন। 14 বাই 10-এর কিন্তু আপনার এটা লিভিং এরিয়া হচ্ছে। এরপরে যদি আমরা এই স্পেসে আসি, তাহলে এই স্পেসের ডাইমেনশনটা, যেটা আপনার ডাইনিং এরিয়া হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা প্রায় আপনি ধরে নিন 15 ফুট। আর এইদিকে যদি চওড়াই বলি 1 2 3 4 5 6 9 ফুট, 15 বাই 9 কিন্তু আপনার ডাইনিং এরিয়া হচ্ছে, অনেকটা বিশাল কিন্তু হচ্ছে। এরপরে চলে আসি যদি আমি কিচেনে, তাহলে কিচেনটা আপনার হবে প্রায় 7 বাই 5-এর কাছাকাছি কিচেন হবে। এরপরে যদি আমি কমন টয়লেটে চলে আসি, কমন টয়লেটে 2 বাই 2 এর কিন্তু মাল্টিপল দেওয়া হয়েছে, 1 2 3 4 5, এটা 10 বাই প্রায় 4-এর কাছাকাছি হবে। এরপরে যদি চলে আসি বেডরুমে, যেটা আপনার ব্যালকনি একটা ছিল যেটা নর্থের দিকে, তো এর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6 7, এটা প্রায় হচ্ছে 10.5 ফুট। আর এইদিকে যদি বলি 1 2 3 4 5 6 7 8 9, 13.5, 10.5 বাই 13.5 কিন্তু এটা হচ্ছে আপনার একটা বেডরুম। এই দিকে যেটা হচ্ছে আপনার ব্যালকনি, ব্যালকনিটা যেটা ডাইমেনশন আপনাকে যেটা নর্থের দিকে আছে, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, মানে আপনি ধরে নিন এটা 12 ফুট বাই, এখানে আপনি ধরে চলতে পারেন আপনার প্রায় 5 ফুটের কাছাকাছি। এটা হচ্ছে ব্যালকনি। তো প্রথম বেডরুমের ডাইমেনশনটা বললাম। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় বেডরুমটা, যেটা মাস্টার বেডরুম। তো সরি, এটা মাস্টার বেডরুম না, মাস্টার বেডরুমটা আপনাকে দেখিয়ে দিলাম। এর ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 6 7 8 9, এটা প্রায় 12 12.5। আর 1 2 3 4 5 6 7 8 9, 12.5 বাই 12.5, এটা স্কোয়ার শেপের আছে। আর এই দিকে যদি আমি বলি তাহলে এখানে হচ্ছে আপনার ব্যালকনি, এটা কিন্তু একটু আর সেখানে করা হয়েছে। তো এটা আমি যদি বলি 1 2 3 4 5 6 7, এটা প্রায় হবে 10 বাই 5-এর কাছাকাছি এই বেডরুম। এরপরে আমরা যদি চলে আসি থার্ড বেডরুমে, তো থার্ড বেডরুমের ডাইমেনশনটা আপনাকে বলে দিই, এটা হবে আপনার 1 2 3 4 5 6 7, এটা 10.5 ফুট বাই 1 2 3 4 5 6 7 8 9, 10.5 বাই 13.5-এর কাছাকাছি। তো আপনি বুঝে গেলেন 1370 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটের মধ্যে অনেকটা কাজ কিন্তু করে দেওয়া হয়েছে। প্রাইসিং পার্টটা কিন্তু খুবই রিজনেবল রাখা হয়েছে। তার সঙ্গে একটা পার্কিংও আছে, যেটা কাভার্ড পার্কিং, সেটাও আপনাকে দেখাবো। সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। কিন্তু এই প্রপার্টিতে একটাই জিনিস অ্যাবসেন্ট আছে, সেটা ভিডিওর শেষে বলবো। তো এবার আমরা ডাইমেনশনে আসছি। লিভিং এরিয়ার ডাইমেনশনটা বলি, এখানে 1.5 ফুট বাই 1.5 ফুটের টাইলস দেওয়া হয়েছে। তাহলে আমি যদি এটা বলি তাহলে এটা হবে আপনার 10 ফুট অবধি।
আর এই দিকে যদি আমি দেখাই লম্বায়, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় আপনি এটা 14 ফুট ধরুন। 14/10 কিন্তু আপনার এটা লিভিং এরিয়া হচ্ছে। এরপরে যদি আমরা এই স্পেসে আসি, তাহলে এই স্পেসের ডাইমেনশনটা যেটা আপনার ডাইনিং এরিয়া হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা প্রায় আপনি ধরে নিন 15 ফুট। আর এইদিকে যদি চড়াই বলি 1 2 3 4 5 6 9 ফুট, 15/9 কিন্তু আপনার ডাইনিং এরিয়া হচ্ছে, অনেকটা বিশাল কিন্তু হচ্ছে। এরপরে চলে আসি যদি আমি কিচেনে, তাহলে কিচেনটা আপনার হবে প্রায় 7/5 কাছাকাছি কিচেন হবে। এরপরে যদি আমি কমন টয়লেটে চলে আসি, কমন টয়লেটে 2/2 এর কিন্তু মাল্টিপল দেওয়া হয়েছে, 1 2 3 4 5, এটা 10/4 কাছাকাছি হবে। এরপরে যদি চলে আসি বেডরুমে, যেটা আপনার ব্যালকনি একটা ছিল যেটা নর্থের দিকে, তো এর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6 7, এটা প্রায় হচ্ছে 10.5 ফুট। আর এইদিকে যদি বলি 1 2 3 4 5 6 7 8 9 13.5, 10.5/13 কিন্তু এটা হচ্ছে আপনার একটা বেডরুম। এই দিকে যেটা হচ্ছে আপনার ব্যালকনি, ব্যালকনিটা যেটা ডাইমেনশন আপনাকে যেটা নর্থের দিকে আছে, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, মানে আপনি ধরে নিন এটা 12 ফুট বাই, এখানে আপনি ধরে চলতে পারেন আপনার প্রায় 5 ফুটের কাছাকাছি। এটা হচ্ছে ব্যালকনি। তো প্রথম বেডরুমের ডাইমেনশনটা বললাম। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় বেডরুমটা, যেটা মাস্টার বেডরুম। তো সরি, এটা মাস্টার বেডরুম না, মাস্টার বেডরুমটা আপনাকে দেখিয়ে দিলাম। এর ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 6 7 8 9, এটা প্রায় 12 12.5। আর 1 2 3 4 5 6 7 8 9, 12.5/12, এটা স্কোয়ার শেপের আছে। আর এই দিকে যদি আমি বলি, তাহলে এখানে হচ্ছে আপনার ব্যালকনি, এটা কিন্তু একটু আর সেখানে করা হয়েছে। তো এটা আমি যদি বলি 1 2 3 4 5 6 7, এটা প্রায় হবে 10/5 কাছাকাছি এই বেডরুম। এরপরে আমরা যদি চলে আসি থার্ড বেডরুমে, তো থার্ড বেডরুমের ডাইমেনশনটা আপনাকে বলে দিই, এটা হবে আপনার 1 2 3 4 5 6 7, এটা 10.5 ফুট বাই 1 2 3 4 5 6 7 8 9, 10.5/13 কাছাকাছি। তো আপনি বুঝে গেলেন 1370 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটের মধ্যে অনেকটা কাজ কিন্তু করে দেওয়া হয়েছে। প্রাইসিং পার্টটা কিন্তু খুবই রিজনেবল রাখা হয়েছে। তার সঙ্গে একটা পার্কিংও আছে, যেটা কাভার্ড পার্কিং, সেটাও আপনাকে দেখাবো। সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। কিন্তু এই প্রপার্টিতে একটাই জিনিস অ্যাবসেন্ট আছে, সেটা ভিডিওর শেষে বলবো। আর কাভার্ড পার্কিং আছে, আচ্ছা সরি, এই পার্কিংটা হচ্ছে, তো মানে হচ্ছে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট পার্কিং আছে। আর নিচে পুরো পার্কিং স্পেস দেওয়া আছে। তার সঙ্গে এখানে আপনার সিসিটিভি ফুটেজ আছে, সেটা আপনি মানে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হচ্ছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। আর বাইরে থেকে যদি বিল্ডিংয়ের এলিভেশনটা দেখাতে হয়, আমি আপনাকে দেখাচ্ছি। তাহলে লোকেশনটা তো বুঝেছেন। সামনে যেটা দেখছেন, দেখুন ওখান থেকে গাড়িগুলো মুভ করছে, সেটা হচ্ছে সোদপুর রোড। মানে আপনি কতটা কাছে আছেন এই প্রপার্টি। আর মধ্যমগ্রাম মানে প্রপার মধ্যমগ্রাম, বসুনগর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেভাবে পজ, ওইভাবে চন্দনগড়ও পজ আছে। এবার আমি প্রাইসিং এর পার্টে চলে আসি। আর দুটো জিনিস আমি আপনাকে বলে দিই। দেখুন এই প্রপার্টির প্রাইসিং হচ্ছে আপনার 47 লাখ, বাট নেগোসিয়েবল আছে আপ টু 45 লাখ। ফার্দার নেগোসিয়েশন অন টেবল হবে। ফার্স্ট এটা হচ্ছে। সেকেন্ড হচ্ছে কি, এই প্রপার্টি কিন্তু G+3 আছে। প্রপার্টি কিন্তু বিল্ডিং G+3 আছে। প্রপার্টি সেকেন্ড ফ্লোরে আছে, কিন্তু লিফট নেই। প্রপার্টিতে লিফট নেই, তার জন্য আপনি অত চিপ রেটেই মধ্যমগ্রামে পাচ্ছেন। মধ্যমগ্রামে আজকে স্ট্যান্ডালোন বিল্ডিং কিন্তু 4000 টাকা করে পার স্কোয়ার ফিট রেটে পাওয়া যায়, যেখানে লিফট থাকে। তো এটা একটু সেমি ফার্নিশডও করা আছে। সেকেন্ড ফ্লোর খুব একটা হায়ার ফ্লোরেও না, তো আপনি ইজিলি এখানে যেতে পারেন। সিসিটিভি সার্ভিলেন্স থেকে নিয়ে সমস্ত কিছু আছে। সব থেকে বড় কথা, এখানে কিন্তু আপনি পার্কিং পাচ্ছেন কভার ইন্ডিপেন্ডেন্ট। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। মিট করছি নেক্সট ভিডিওতে। তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।